ফুলকপি বাঁধাকপি। কালকে কি ভাজা হবে? আলু, বেগুন, কুমড়ো, ফুলকপি আর একটা কিছু পটল তো এখন পাওয়া যায় না। কিন্তু যা সবজি আছে হবে। কুমড়ো দিচ্ছেন কাকু? কুমড়ো, ফুলকপি, বেগুন। কুমড়োটা তো হয়ে গেল। কুমড়ো, ফুলকপি, বেগুন, আলু। কড়াইশুঁটি ভাজা দেয়? এগুলো হয় না। আর কি দেওয়া যায়? 5 রকম ভাজার জন্য। আজকে না কালকে। কালকে তাহলে সকালে তুমি এসে বটবটি নিয়ে চলে যাবে। 5 রকম হয়ে গেল। না বেগুন নেব, একটা বেগুন নাও। ফুলকপিটা তো অনেক বড়। 10 টাকা পিস। এত কি করে হলো? তাই নিয়ে নি কম আছে। এই বড়টা নেব, একদম বড়টা। হ্যাঁ এটা ফুলকপি ভাজা হবে। হ্যাঁ ফুলকপি ভাজা হবে। ফুলকপি, বেগুন, তাহলে গেল কুমড়ো, কালকে নেবে বটবটি আর আলু। 5 রকম হয়ে গেল। আলু বাছতে পারো তো? 5 আলু কটা? মিডিয়াম, মানে 500 আলু হয়ে গেছে। 4টে আলু দাও, হয়ে যাবে। ব্যাস আর লাগবে না। ব্যাস। কি গো, আজকে আবার বিয়ে বাড়ি নাকি? তুমি ঠাকুর ঘরে এসে শাড়ি পরছো? ঠাকুর ঘরে এসে শাড়ি পরবো কেন যদি বিয়ে বাড়ি হয়? ব্যাপারটা হচ্ছে আজকে রতনকে অমাবস্যা লেগে গিয়েছে, আর কালকে সকালে উঠে সেই ওকে আর আমাকে মিলে শাড়িটা চেঞ্জ করতেই হবে। যেহেতু অমাবস্যা লেগে গেছে তাই ভাবলাম যে শাড়িটা আজকেই পরিয়ে দিই, তাহলে সকালে উঠে অতটা তাড়াহুড়ো হবে না। আর এই শাড়িটার কি একটা ব্যাপার আছে, সেটা যে এই শাড়িটা আমার আলমারিতে রাখা ছিল। এবার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এটা একবার আমি পরিয়ে মাকে তারপর নিজে পরবো, কিন্তু আমার শাশুড়ি মা বলছে যে এটা আলমারিতে থাকে তো নাড়াঘাটা ছোঁয়াছাই, তো না পরানো ভালো। কিন্তু মানে বিশ্বাস করবেন না, এটা 1 বছর ধরে এই শাড়িটা তোলা, আমি একবারও পরতেও পারছি না। তাই আমি ওকে বলছিলাম কালকে দুপুরবেলা যে এটা একবার পরিয়ে নি, তারপর আমি না হয় পরবো। ব্যাপারটা হলো, এটা হলো আমাদের মা এই শাড়িটা পরবে, তারপরে তোমার পরতে দেবে। উনি এরকম ডেঞ্জার লোক, যেটা নিজের পছন্দ হবে সেটা কাউকে পরতে দেবে না। আমি ভাবছি প্রত্যেকবার কোনো না কোনো অনুষ্ঠানে আগে ভাবে কি পিকো করে পরবো, কিন্তু আমি পরতে পারছি না। এই হলো আমাদের মায়ের খেলা। হ্যাঁ পটাপট ভাঁজ হয়ে যাচ্ছে, দেখেছো? মানে পরার এত ইচ্ছা ওনার শাড়িটা। আগের ভিডিওটা করলো 2 মিনিট হলো, পাট ভাঁজ হয়ে যাচ্ছে ওনার পরা। এবার এই শাড়ির বিশেষত্ব হচ্ছে ভাঁজটাই সময় লাগে, পরাতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কিন্তু ভাঁজটাই কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখো কত পাট হয়ে যাচ্ছে। ওনার এত ইচ্ছা এই শাড়িটা পরার। আর যেদিনকে শাড়ি পরার ইচ্ছে থাকবে না, যে জামাটা পরার ইচ্ছে থাকবে না। আমার সাথে এরকম হয়নি, বিয়ে হয়ে আসা পর থেকে। আগে আমাদের হতো জানো তো, যেটা ওনার ইচ্ছে করবে না, যে শাড়িটা পছন্দ না, সেটাকে খুলে খালে ফেলে দেবে, আমরা পরাতেই পারবো না। 5 পুজোর সময় করছিল, হ্যাঁ পরছিলই না, মানে খুলে ফেলে দেবে। চলুন আমাদের শাড়ি ভাঁজ হচ্ছে, আর এইভাবেই আমরা মাকে শাড়ি পরাই। এক্ষুনি মাকে দেখাতে পারছি না, কারণ মায়ের গায়ে এখন কোনো বস্ত্র নেই। মাকে তো শাড়ি পরানো হয়ে গেছে, এবারে কি করছো একটু দেখাবে প্লিজ লোককে? এবার হচ্ছে কি, সেই পুজোর সময় থেকে এই নথটা পেয়েছে আমাদের মা, সোনার নথ পেয়েছে। হ্যাঁ কারণ ওই দিন সাজা হয়ে গেছিল বলে আর পরতে পারেনি। আমরাও পরাবো করে আর পরানো হয় না, তাহলে আজকে পরিয়ে দিই। এবার চেনটা আমার ইচ্ছে করছিল একটু টানা মতন পরাবো, যেটা একটা 10 টাকা দিয়ে আমি চেন কিনে নিয়ে এসেছি সিটি গোল্ডের। আর এই হচ্ছে নথটা, এর মধ্যে এরকম চেনটাকে অবশ্য কাটতে হয়েছে, ছোট করতে হয়েছে, কিন্তু দেখছি এখন আরেকটু ছোট করলে ভালো। এখন মাকে সোনার নথটা পরানো হবে, আর এখানে আছে মায়ের দুটো সোনার কানের, এই কানের দুটো আজকে পরানো হবে। পরাতে পারলে একদম সুন্দর পড়লো নাকেরটা, দেখো এতদিন পড়লো না, এত বদমাইশ। কালী পুজোর দিন কত চেষ্টা করেছে ওনাকে পড়ানোর জন্য, পড়লো না। আজকে রটন্তি অমাবস্যা এসে আজকে কি জোসেছে নিচে সিটি গোল্ড পরে নাকেরটা পড়লো। এই চেনটা, এই যে 10 টাকা দিয়ে যে চেনটা এনেছিলাম, ওটা আবার এখান থেকে ঝুলিয়ে ও একটা ডিজাইন করে দিয়েছে। সব সিটি গোল্ড তুই ভাব বলছিস। এই সিটি গোল্ডটা বলছি, চেনটাকে কিরকম করে পড়েছে না, এখানে সোনার মুখো সমস্ত মায়ের কাছে আমাদের মেলানো আছে। যদিও আমরা পরিয়েছি, কিন্তু পড়েছে তো উনি এই স্টাইলটা মুকুট থেকে এরকম করে সোনা চাই না, আমরা দিই, তাই না? সব সোনাই তো ওনার, উনি আর কি চাই না। সিটি গোল্ডের কথাটা আমি সেইটা বলছি না, আমি এই যে ঝুলোর স্টাইলটা তুমি করেছো এখান দিয়ে হঠাৎ করে। আচ্ছা আমাদের মাকে কেমন লাগছে জানেন? কেমন লাগছে তাড়াতাড়ি করে একটা ঝপাং করে কমেন্ট করে দিন। কমেন্ট করে কি বলবে, জয় মা। আর আজকে আমাদের খুব আনন্দের একটা দিন। কি এসেছে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আজকে যাকে দেখানোর, মানে আমাদের মাকে দেখিয়ে নি, মায়ের পায়ে ছুঁয়ে নেবো, তবে আপনারা ওয়েট করে থাকুন, আপনাদের জন্য কিন্তু দেখানোর ভিডিওটা আসছে। এই মায়ের পায়ে দিয়ে দিলাম, কারণ আমাদের সমস্ত কিছু আমরা আগে মাকে দিই, সে যে কোনো জিনিস মাকে দিই, তারপরে আমরা ইউজ করি। এই মায়ের কাছে থাকলো আজকের দিনে, আজকে এটা থাকুক, আজকে উনি পড়াশোনা করুক, তারপরে কালকে আমরা নেব। সবার আগে ওনার অধিকার। রটন্তি অমাবস্যা প্রথমবার প্রেরণা আমাদের বাড়িতে ভোগ বানাচ্ছে। ও আগে অনেকবার হেল্প করেছে, তবে পুরোপুরি বানানোর দায়িত্বে আজকেও একা। এইভাবে বসে ভোগ বানানোর দায়িত্বে পুরোপুরি একা, প্রথমবার।
আজকে অনেক সকাল সকাল আমরা বসে গেছি, কারণ একটু পরে ওরও কাজ স্টার্ট হয়ে যাবে, আমিও বেরিয়ে যাবো, মানে 10:30টার মধ্যে আজকে সব কমপ্লিট করতে হবে। অন্যদিন 10:30টায় বসা হয়। এদিকে হলো মেন রাঁধুনি আর আমি হলাম জোগালি। আমি এই দিক দিয়ে সমস্ত জোগাড় করে দিচ্ছি আর ও রান্নায় বসেছে। আপাতত প্রথমেই করা হচ্ছে কাঁচকলা ভাজা, তার আগে বাদাম ভাজা। ছিলাম যে বেগুনটা আগে ভাজবো না কাঁচকলাটা দিয়ে উদ্বোধন করে আমি কোনোদিন কাঁচকলা ভাজিনি। আপাতত সকাল থেকে 5 রকম ভাজাই ভেজে উঠতে পেরেছি। আর এবার হচ্ছে খিচুড়ির ডালটা শুকনো খোলায় ভাজার প্রসেস চলছে, তাড়াতাড়ি করে কমপ্লিট যাতে করতে পারি এটাই আমার মাথায় এখন চলছে। কারণ হচ্ছে গিয়ে আমাকে বেরোতে হবে 10:30। আর তরকারি পত্র কিছু হবে না, তাই তো? তরকারি পত্র কিছু হচ্ছে না, আজকে শুধু হবে খিচুড়ি আর ওদিকে চাল ভিজিয়ে দিয়েছি, কলা দিয়ে চালটা তো তুমি ও প্রত্যেকবার ভুলে যায় না। হ্যাঁ, নৈবেদ্যের কথাটা আমি ভুলে যাই। এখানে চলছে ডাল ভাজা, খিচুড়ি গ্যাস নিভে গেছে, খিচুড়ি আর 5 রকম ভাজা। আজকে আমরা আর খুব বেশি কিছু করে দিতে পারছি না, কারণ সময় নেই। আর বেলাটা ফাঁকা থাকলে করা যেত। ভোগ রেডি, একেবারে তাড়াতাড়ি করে মাকে সাজিয়ে দিয়েছি, কারণ এক্ষুনি পেওনা বেরিয়ে যাবে। আমার থেকে বেশি তাড়াহুড়ো না, তাও যেহেতু লাস্ট মোমেন্টে বেরিয়ে যাবো, তাই ভাবলাম পুজোটা হয়ে যাবে। মায়ের পুজো শুরু করছি, সাজিয়ে গুছিয়ে একটু ভোগটা দেখাও, কি সুন্দর সাজিয়েছি। আমি ঢুকবো, যদি আমার ধোয়াই জামা। হ্যাঁ দেখাও না, সুন্দর করে মায়ের ভোগ সাজানো হয়েছে। এখন ভোগের মধ্যে যাবে বেলপাতা, জবা ফুল, এবারে মায়ের পুজো শুরু হবে। জয় মা। মায়ের মেন প্রসাদটা এখন মাখা হচ্ছে, যেটা হলো চাল কলা। আমাদের মাকে যত রকমই ভোগ দাও যা দাও, চাল কলাটা কিন্তু দিতেই হবে। আর হচ্ছে মায়ের পুজো কমপ্লিট, মায়ের ভোগ, এবারে ভোগ তোলা হবে। ভোগ খেয়েই চাল কলাটা একটু চিনি দিয়ে দেবো, একদম মিষ্টি মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, চাল কলা আমরা দই ঠই দিই, কিন্তু আজকে সকাল সকাল করছি, আমরা দই ঠই আর এনে রাখতে পারিনি। আমরা তাড়াতাড়ি করে এখন প্রসাদ খাবো আর যে যার কাজে বেরাবো। চলুন মাকে একবার শেষবারের মতন দেখে নিন।